সুপ্রভাত বন্ধুরা। আজ রবিবার, সবাই আশা করি খুব ভালোই আছেন। যদিও আজকে সকালবেলাটা সেরকম রোদ ঝলমলে সকাল নয়, বেশ একটু মেঘলা হয়ে আছে, আবার থেকে থেকে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে। রবিবারের সকালটা বেশ রোদ ঝলমলে হলে বেশ কাজে এনার্জি লাগে, তাই না? ছুটির দিন তো সেই জন্য। তো যাই হোক, প্রকৃতির ওপর তো আর আমাদের কোনো হাত নেই, সবকিছুই মেনে নিতে হয় আমাদের। তো সকাল সকাল একটু চা নিয়ে বসেছি। কাল রাত্রিরে একটু কেক করেছিলাম, ভাবলাম যে রবিবারের সকালে শুধু চা আর বিস্কুট ঠিক জমে না, তাই জন্য একটুখানি কেক করেছিলাম সকালবেলা। তাই কেক আর চা নিয়ে বসে গেছি। এই যে কেক আর চা নিয়ে বসে গেছি। চা দিয়ে কেক দিয়ে খেয়ে তারপরে বাদ বাকি কাজ ছাড়বো, টিফিনের পর্ব করব। আজকে অনেক কাজ আছে জানেন, সব গল্প আপনাদের করব। তাহলে এখন আপাতত বিদায় নিচ্ছি। আপনারাও সবাই যে যার কাজ সারতে থাকুন, আবার কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প হবে। সকালবেলা কেক চা খেয়ে বেশ অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম। আজকে একটু রান্নার ঝামেলা আছে। এবার জল খাবারটা নিয়ে বসে পড়েছি। এই যে মুড়ি আর কোপ্তা। কিছুদিন আগে না আমাদের প্রতিবেশী এক বন্ধু কিছু কাঁচকলা দিয়ে গিয়েছিল। তো এমনি কাঁচকলা তো খাবেন না কেউ আমাদের বাড়িতে। তো ভাবলাম তাহলে কাঁচকলার কোপ্তা করে ফেলি, তাহলে বেশ খেতেও মুখরোচক লাগবে আর উঠে যাবে। তাই জন্য বেশ কয়েকটা কোপ্তা করেছিলাম, তারই দু চারটে পড়েছিল। তো আজকে একটু রান্নার ঝামেলা আছে বলে এই কোপ্তা দিয়েই আজকে মুড়ি খেয়ে জল খাবারটা সেরে ফেলছি। তাই জন্য নিয়ে বসে গেছি, জল খাবারটা খেয়ে আবার বাদ বাকি কাজ সারবো। টিফিন খাওয়া তো হয়ে গেছে, যদিও আজকে রবিবার, তবুও আজকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হবে জানেন। কারণ জানেন, আজকে ফঞ্জবাবু আমাদের বাড়িতে আসবে, প্রথম আসবে আর কি। অবশ্যই আমার মেয়ে জামাই নিয়ে আসবে। আর আমার জামাইও আজকে অনেক দিন বাদে আমাদের এখানে এসে দুপুরে লাঞ্চ করবে। তো সময়ও হয় না আজকাল, তার জন্য ও খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো সেই জন্য ভেবেছি যে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। একটা নারকোলও আছে বাড়িতে, কোনো অসুবিধে হবে না। তো চিংড়ি মাছটাও আনা হয়ে গেছে বাজার থেকে। তো এবার আমি প্রস্তুতি নেবো আর কি মালাইকারিটা করার। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করে নিই, কারণ পঞ্চবাবু তো প্রথম আসবে এখানে। ও কি করে, এই আমাদের বাড়িতে এসে কি করে না করে নতুন জায়গায়, সেগুলো একটু দেখতে হবে, একটু আদর করব। তারপরে ও কিছু খাবে কি না এখানে সেটাও তো ঠিক জানি না। তো মেয়ে জামাই কি ব্যবস্থা ওর জন্য নিয়ে আসবে, তো সেই সবগুলো করতে সময় লাগবে। তাই জন্য চটপট চলুন রান্নাটা করে নিই, চিংড়ি মাছের মালাইকারিটা তাড়াতাড়ি সেরে ফেলি। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল দিয়েই আমি করব। কিন্তু নারকোলের রান্না সাদা তেলেও খুব ভালো হয়, সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন। তেলের মধ্যে কিছু ফোড়ন না, আমি খালি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এইবার তেলটা একটু গরম হলে আমি মাছটা ছাড়বো। এই যে মাছটা মেখে রেখেছি, চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মেখে রেখেছি, আর হলুদ আর নুনও দিয়েছি, দিয়ে মেখে রেখেছি এই 10-15 মিনিটের জন্য। আর এখানে নারকোলের দুধ, নারকোল কুড়ে দুধ বার করে রেখেছি। নারকোলের দুধটা দিয়েই করবো, এতে কোনো জল টল কিচ্ছু দেবো না। তেলটা গরম হোক, তারপর চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছ মশলা দিয়ে যেটা মেখে রেখেছি ওইটাই দেবো। তেলটা এবার গরম হয়ে গেছে, এইবার চিংড়ি মাছ মাখাটা ওতে ছেড়ে দেবো। এটাও একটু নেড়ে একটু ঢেকে দেবো, যেহেতু পেঁয়াজ রসুন আদা এতে সব দেওয়া আছে, সেই জন্য একটু ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা না হয়। এই জন্য নুন তো এতে দিয়েই দিয়েছি, পরে একটু চেখে দেখে নেবো। আপাতত এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে একবার দেখে নিই। এই যে ফুটতে শুরু করেছে, অনেকটা জলও বেরিয়েছে, পেঁয়াজ বাটা এইসব দেওয়া তো ওই জন্য নুন দেওয়া, অনেকটা জল বেরিয়েছে। কিন্তু এতে তো আর জল দেবো না, তাই আরো কিছুক্ষণ নাড়বো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে নারকোলের দুধটা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিই।
মাছটা কষানো হয়ে গেছে, এবার এতে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এতে নারকোলের দুধটা দিয়ে দেবো। নারকোলটাকে দুধ বার করে রেখেছিলাম, নারকোলটা কুড়ে, নারকোলের দুধ দিয়ে করলে যে কোনো তরকারির স্বাদই খুব সুন্দর হয়। এবার এটা একটু ফুটবে, যখন এই জুসটা একটু কমে আসবে তখন এতে আরো কিছু জিনিস অ্যাড করব। একটু ফুটুক, আবার একটু ঢাকা দিয়ে দিই। এইবার মাছের জুসটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এইবার এটাতে চিনি দেবো। যেহেতু এটা মালাইকারি সেই জন্য এটাও একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 2 চামচ চিনি দেবো। আর একটু ফুটুক, তারপর রান্নাটা হয়ে যাবে। মালাইকারি রান্না করা তো খুবই সহজ, শুধু চিংড়ি মাছটা বাছতে হয় আর নারকোলটাই কুটতে হয়। এইটা এবার আর একটু চাপা দিয়ে দিই। এইবার রান্নাটা হয়ে গেছে, নারকোলের দুধটা অনেকটাই বসে গেছে। এইবার আর একে কমাবো না, কারণ এমনিতেই নারকোলের দুধ একটু বসে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে এতে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। এতে ঘিও দেয় কিন্তু লাস্টে, কিন্তু আমরা যেহেতু ঘি খাই না শারীরিক কারণে, সেই জন্য খুব কম তরকারিতেই আমরা ঘি ব্যবহার করি, তাই এতেও আর ঘি দেব না, খালি গরম মশলাটা দিলাম। আর লাস্টে 2টো লঙ্কা, ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সুন্দর স্মেল হয়। এবার কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো, তারপর ঢালবো। মালাইকারিটা তো করে ফেলেছি, তো শুধু তো আর মালাইকারি দিয়ে জামাইকে খেতে দেওয়া যায় না, আরও টুকটাক কিছু করবো। ওই একটু ডাল করব, একটু আলু ভাজা করব, এগুলো একটু করব, তো সেটা করতে একটু সময় লাগবে। ততক্ষণ বরং আপনারা দেখুন আমার মেয়ের বাড়ির প্রস্তুতি কত দূর। ওরা তো ফনজোকে নিয়ে আসবে, সেখানে ওরা কত দূর রেডি হলো, কাজ কত না বেরিয়ে পড়লো কি না, এগুলো বরং আপনারা ততক্ষণ দেখুন, আমি টুকটাক রান্নাটা সেরে ফেলি। হ্যালো বন্ধুরা, আজকে ফনজো ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছে ওর দাদান দিদানের বাড়িতে ঘুরতে। তো আমরা সবাই জানি যে আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেলে কি করি, ভালো করে ফ্রেশ হই, ভালোভাবে রেডি হই, ভালো জামা কাপড় পরি। তো ও এখন খুবই ছোট, ওকে জামা কাপড় তো পরানো যাবে না, বাট ফ্রেশ আপ তো ডেফিনেটলি করতে হবে, কারণ ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছে বলে কথা, তাও আবার দাদান দিদানের বাড়িতে। তো সেই সব প্রসিডিওরগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে ও ওখানে পৌঁছে ওর ফার্স্ট রিয়াকশন কি হলো, ওখানে নতুন একটা জায়গা, সেখানে ও সারাদিন কি করলো না করলো সব কিছুই আমরা শেয়ার করব। তো চলুন দেখা যাক যে ওর মানে ওকে রেডি করানোর প্রসেস, ওখানে গিয়ে কি হলো না হলো। শুরু করা যাক তাহলে। এইবার ফনজো বাবুকে ওর ঘর থেকে বের করে নিচ্ছি, এখানেই ও থাকে, যাতে ওকে এবার ফ্রেশ করাবো, রেডি করাবো সেই জন্য।
ফনজো বাবুর সবকিছুই মোটামুটি এবার কমপ্লিট। শুধু এবার ওর ফারটা অর্থাৎ লোমটা ভালো করে এবার একটু ব্রাশ করে দেবো, তাহলেই আমাদের ফনজো বাবু একদম পারফেক্টলি রেডি ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্যে। ফনজো আজকে ঘুরু ঘুরু করতে যাবে বলে ওর সিনিয়র গার্জিয়ান ওর জন্য একটা নতুন অ্যাক্সেসরি কিনে এনেছে। সেটা কি না, সেটা হচ্ছে ওর কলার। ও আজকে কলার পরে ঘুরু ঘুরু করতে যাবে। এইবার চলছে কলার খোলার প্রস্তুতি। দেখুন একবার নিজের অ্যাক্সেসরি নিজে পড়ার কি এক্সাইটমেন্ট ওর। পারলে নিজেই দাঁত দিয়ে ছিঁড়ে নিজেই খুলে পড়ে নেয়, সেই রকম ব্যাপার আর কি। তস সইছে না, লাফালাফি ফেলে দিচ্ছে। ও সিনিয়র গার্জিয়ানকে পারলে ওই শিখিয়ে দেয়। আমরা যাচ্ছি ফনজোকে নিয়ে ওর দাদান দিদানের বাড়ি। তো কি এক্সাইটেড নাকি? চলুন আপনারাও আমাদের সাথে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe. এই যে ফনজো বাবু এসে গেছে আমার জামাইয়ের কোলে কোলে। তিনি এবার ঢুকছেন আমাদের বাড়িতে। দেখা যাক ছেড়ে দিলে ওর প্রথম অনুভূতিটা কিরকম হয়। অচেনা জায়গা, নতুন জায়গা তো, দেখা যাক। আজ যদিও রবিবার, কিন্তু এই বাচ্চাদের ডেকেছি কাল থেকে ওদের পরীক্ষা, একটু দেখিয়ে দেব বলে। তারপর তো ফনজো বাবুর সঙ্গে একটু খেলাও হবে। কিরম আনন্দ করছে দেখুন ও বাচ্চাদের সঙ্গে। আসলে বাচ্চারাই তো বাচ্চাদের বন্ধু হয়, তাই না? তো সে মানুষ হোক আর যাই হোক, খুব ওর আনন্দ হয়েছে বাচ্চাদের সঙ্গে পেয়ে। কনস্ট্যান্ট দেখুন না, লেজটা নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। আর জায়গাটাও অনেকটা পেয়েছে, তাই জন্যে খুব আনন্দ হচ্ছে ওর। আর বাচ্চাদের তো আনন্দ হচ্ছেই। পড়াশোনা মাথায় উঠে গেছে ফনজো বাবুকে দেখতে পেয়ে। সবাই মিলে একসঙ্গেই খেলে চলেছে। আপনারা তো সবাই দেখেছেন যে আজকে ফনজো আমাদের বাড়িতে এসছে প্রথম। তা আর এখন এই সন্ধ্যে 7টা বাজে, একটু পরেই ও চলে যাবে। তার আগে আমি একটু খেলে নিই ওর সাথে, আবার কবে আসবে কে জানে। তাই জন্য এই স্মৃতিটা ধরে রাখবো, তাই একটু খেলা করে নিই। আর আপনারাও দেখুন ও আমার সাথে কিরম খেলে। তাহলে এই যে আমি ঘুরতে এসছি মামা বাড়ি। এই যে মুখটা দেখো কি সুন্দর আমাকে দেখতে, দেখো
কি গো, খেলবে তো? একটু খেলা হবে তো? একটু খেলা হবে তো? শোনা বাবা, ঘুমিয়েছে, খেয়েছে, বাপ রে বাপ, কি আদর, কি আদর রে বাবা। খুব আদর খেতে ভালোবাসে, খুব আদর খেতে ভালোবাসে। চুপ করে আছে, একদম চুপ করে আছে। ও যখন এসছিল তখন আমার কোলে কোলেই এসছিল গাড়িতে। আজকে এসে খালি শুকছে আমার পা, খালি শুকছে, মুখের দিকে তাকিয়ে দেখছে। নাও চলো একটু খেলে নি, চলো। এটা কি, এটা নাও, চলো নাও। আচ্ছা 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 আচ্ছা, এখন শুকতে ইচ্ছা করছে? এখন এগুলো ভাল লাগছে না আর খেলতে? এগুলো নিয়ে আর খেলতে ভাল লাগছে না? চলো চলো চলো, এই যে এই যে এই যে এই যে এই যে, কলি বাবারি, কলি বাবারি। আচ্ছা, আমার কাপড়টা ধরে না? হ্যাঁ না, তোমার খেলার জিনিস দিচ্ছি তো। হ্যাঁ না, হ্যাঁ না। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো, ওটো ওটো, নাও। ও আসলে অনেকটা বড় জায়গা পেয়েছে তো, ওই জন্যে এতক্ষণ ধরে খেলেছে, এত হেঁটেছে, ও একটু টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে আমার। ও বাড়িতে যতটা দৌড়োদৌড়ি দাপাদাপি করে, আজকে সারা দিন ধরে অনেক জায়গায় হেঁটেছে, সারা ঘর বাড়ি, ওই জন্যে এখন আর বেশি নড়তে ইচ্ছা করছে না ওর। ওই জন্য খালি শুয়ে শুয়ে আছে, আরাম খাচ্ছে খালি। বাড়িতে কম স্পেস পায়, হ্যাঁ বেশি জায়গা হ্যাঁ, এখানে বেশি জায়গা পেয়েছে তো, বেশি স্পেস পেয়েছে, অনেক হেঁটেছে, অনেক ছুটেছে, খালি শুয়ে পড়তে ইচ্ছা করছে, খালি শুয়ে পড়তে ইচ্ছা করছে। মামা বাড়ি এসে একটুও ছুটোছুটি করতে ইচ্ছা করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুয়ে থাকো, শুয়ে থাকো, আর একটু শুয়ে থাকো, আবার যেতে হবে তো, আবার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ, আবার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ডাকি আসে কি না? কই ফানজো, এসো এসো। কোথায় কোথায়, এই যে, এসো 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 এসো, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে। আরে বাবারে, আরে বাবারে, আবার 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 এদিকে এদিকে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে বাবা, মানে 8:30 বাজে। এই মাত্র মেয়ে জামাই চলে গেল, পঞ্জবাবুও চলে গেল, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। সারাদিন বেশ জমজমাট ছিল ওকে নিয়ে। মানুষের বাচ্চাই হোক আর পশুই হোক বা যেই হোক, ছোট বাচ্চা আসা মানেই বাড়ির চেহারাটা পুরো পাল্টে যায় না? সবাই মিলে তাকে নিয়ে হই হল্লোড়, বেশ আনন্দ হয়। আর এসে তো কিরাম দেখেছেন তো, কিরাম খেলছিল এখানে, আর অনেকটা বড় জায়গা পেয়েছে, বেশ ভালো রকম ছোটাছুটি করেছে, খেলেছে। তো যাই হোক, ওরা তো চলে গেল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনটার কথা যেন মনে থাকে আপনাদের। আর আপনাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।